হবে না, 12টায় আমার কি জানি। তো তুই ফার্স্ট কেস হলো this meeting is being recorded. Okay. First case হলো female 40 years. Tissue from abscess wall. Site not mentioned. সাইটটা মেনশন করা হয় না, তাহলে কি ডায়াগনোসিস কে কি দিয়েছেন আমার কাছে আছে এটা। তো তুমি তাহলে একটু এদিকে আসো তো, বেশি কাছে হয়ে যাবে, দূরেই থাকো। আচ্ছা আমি পড়ি। হ্যাঁ ওয়ালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কে? ম্যাডাম তনু। হ্যাঁ তনুশ্রী, ঠিক আছে ম্যাডাম আমি তনুশ্রী। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম ইফতিখার ভাইয়ের চাচাকে হচ্ছে চাচা আইসিইউ তে ভর্তি করা হয়েছে, উনি এইজন্য অ্যাটেন্ড করতে পারছেন না। আচ্ছা আইসিইউ তে ভর্তি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সকালে দেখলাম তো, এর জন্য করতে গেছে। ঠিক আছে তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ তাহলে এটা হলো টিস্যু ফ্রম অ্যাবসেস ওয়াল, তানি বড়ুয়া, সাজেস্টিভ অফ জি ম্যাডাম ছিল অ্যাক্টিনোমাইকোসিস। এই যে হ্যাঁ ঠিক আছে এখন আমরা স্টার্ট করি। ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আপনারা, স্লাইড দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। জি ম্যাডাম দেখতে পাচ্ছি। জি ম্যাডাম দেখা যাচ্ছে তো না? জি ম্যাডাম। এটাকে আমি ছোট করে দিই আরেকটু। তাই একজন কেউ ডেসক্রাইব করেন এটা। তানি বড়ুয়া বলছে হচ্ছে সাজেস্টিভ অ্যাক্টিনোমাইকোসিস, সাজেস্টিভ অফ এভরিবডি কি অ্যাক্টিনোমাইকোসিসই বলছে? ইয়া ফার্স্ট ইয়ার কি বলছে? অ্যাবসেস বলছে, অ্যাবসেস বলছে ফার্স্ট ইয়ার। তাহলে একজন ইয়ে করেন, ভলেন্টিয়ার করেন ফার্স্ট ইয়ার, একজন কেউ ভলেন্টিয়ার করেন। হোয়াট ইউ আর সিইং হিয়ার, describe these area. Female 40 years. ফার্স্ট ইয়ার কি বেশি ইয়ে হয়ে যায় নাকি ফার্স্ট ইয়ারের জন্য কঠিন হয়ে যায়? কি দেখতে পাচ্ছেন এখানে? কাশিম হাজি, would you kindly describe what you are seeing here? Dr. Kashim, Dr. Kashim, can you hear me? Madam. Would you kindly describe what you madam, are I seeing can here? hear you well. Describe. Ji madam, sections show madam the fibrocollagenous tissue which reveals dense infiltration of acute and chronic inflammatory cells. Also granulation tissue fragments and areas of hemorrhage I can see. Okay, this area is can you see the mark? This area? This area? What is this area? A hemorrhage, madam. Good. And what is this area? Madam, I cannot see well. Why? এটাকে আমি বড় করি, ঠিক আছে? জি ম্যাডাম। বেশি কথা শোনা যাচ্ছে কেন সৌমিত্র? স্টুডেন্টদেরকে বলেন যে দিস এরিয়া স্টুডেন্টরা মনে হয় অনেক একসাথে অনেকটা মাইক্রোফোন চালু করা। সৌমিত্র নয়েজি অফ করতে বলেন স্টুডেন্টদেরকে। দিস এরিয়া, this is fatty tissue, this is fatty tissue. Ji madam. This is fatty tissue. Ji madam. And this area, Ji madam, this area shows clump of bacterial colony. Clump of bacterial colony. Okay. Clump of bacterial colony তো দেখা যাচ্ছে কোথায়? সাইডে যাই আমি। মাইক্রোস্কোপ থেকে এখানে একটু এই যে এখানে এটা কি ইকো হচ্ছে? জি ম্যাডাম, the eosinophilic area. Clumps of bacterial colony, madam. কি ব্যাকটেরিয়া হতে পারে এটা?
What is your diagnosis? মিউট অল করছি ম্যাডাম, আপনি আবার নিজেকে Madam, আনমিউট my করে নিলে তখন আচ্ছা ঠিক আছে, uh, আবার আনমিউট করুন। suggestive of actinomycosis. হ্যাঁ, এখন মনে হয় নয়েজ নাই। থ্যাংক ইউ সৌমিত্র। হ্যাঁ বলেন, এটা কি? এটা ডক্টর কাসিম প্লিজ আনমিউট ইয়োরসেলফ। কাশিম, Dr. Kashim, you are looking mute. Dr. Kashim, you are looking mute. Ji, madam, I am hearing you, madam. Can you hear me now, madam? Yes, yes, I am hearing you. Yes, I am hearing you. Noisy. Ji, madam. Your diagnosis is actinomyces. Ji, madam. এখন ফার্স্ট ইয়ারের আপনারা বলেন যে আপনারা হলো কি বলেছেন, ফার্স্ট ইয়ার একজন রিপ্রেজেন্ট করেন। আক্তার মনে হয়, আক্তার তো ফার্স্ট ইয়ার না, ফার্স্ট ইয়ার হচ্ছে মনে হয় কি অনিক। ক্যান ইউ হিয়ার মি? Yes, ma'am, I can hear you, but madam, I'm in quarantine. কোয়ারেন্টাইন, ঠিক আছে, নো প্রবলেম, বাট ক্যান ইউ সি দিস স্লাইড? মানে এটা আপনি দেখতে পাচ্ছেন আপনার বাসা থেকে? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, তাহলে এগুলা কি বোঝা যাচ্ছে নাকি সবই ইসোনোফিলিক দেখা যাচ্ছে? আমি তো দেখতেছি সবই ইসোনোফিলিক দেখা যাচ্ছে, মাইক্রোস্কোপ হলে বেশি ভালো হতো। ওকে, তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলা কি? এগুলা it will be better if I show you under microscope. Okay, এটা হলো গ্র্যানুলেশন টিস্যু। হ্যাঁ, গ্র্যানুলেশন টিস্যুর কম্পোজিশনের ভিতরে কি কি থাকে? What are the composition of granulation tissue? Histological. এখানে ডেব্রিস থাকবে, নিউলি ফর্ম ব্লাড ভেসেল থাকবে। Good. Newly formed blood vessels. Debris of what? Neutrophilic debris. নিউট্রোফিলিক ডেব্রিস পাওয়া ওটা যাবে। তো কম্পোনেন্ট না, এটা অ্যাসোসিয়েটেড। মেইন কম্পোনেন্ট হলো নিউলি ফর্ম ব্লাড ভেসেলস নিউলি এন্ড ফর্ম ব্লাড ভেসেলস আর ম্যাডাম ওই সাপোর্ট কানেকটিভ টিস্যু যেটা করবে, ফাইব্রোব্লাস্ট যেগুলোকে বলে, তাই না? ফাইব্রোব্লাস্ট। জি ম্যাডাম। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো কিছুদিন পরে মনে হয়। আচ্ছা, তাহলে হলো একটা গ্র্যানুলেশন টিস্যুর হলো, গ্র্যানুলেশন টিস্যু মানে রিপ্রেজেন্ট করে কি অ্যাকিউট ইনফ্লামেশন অর ক্রনিক? ক্রনিক ইনফ্লামেশন। তাহলে এই যে এখানে যে একটা অ্যাবসেস দেখা যাচ্ছে, অ্যাবসেস, ঠিক আছে, আপনারা সবাই অ্যাবসেস লিখেছেন না? অ্যাবসেস দিয়েছেন আপনারা, অন্যরা ফার্স্ট ইয়ার? ঠিক আছে, এখন অ্যাবসেস কোন কোন জায়গায় হয় বডির? ক্লিনিক্যাল আপনার ইন্টার্নির সময় আপনি অ্যাবসেস দেখেছেন না? ম্যাডাম, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, একটা হলো স্কিন, তাই না? স্কিনের যে স্কিন অ্যাবসেস হইতে পারে না? হ্যাঁ, স্কিন এগ্রি করলাম, লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। আর লিভারে হতে পারে, তারপর লিভারে হতে পারে ম্যাডাম, করে করে বলেন। লাংস হতে পারে ম্যাডাম। আর কোথায়? কিডনিতে হতে পারে না? জি ম্যাডাম। তাহলে এই অ্যাবসেসের ভিতরে যে নেক্রোসিস তো একটা পার্ট, তাই না? জি ম্যাডাম। কি ধরনের নেক্রোসিস হয়? হোয়াট টাইপ অফ নেক্রোসিস? ম্যাডাম লিকুইফেক্টিভ ম্যাডাম। Liquefactive necrosis. So, what are the type of necrosis? Mesotype. What are the mesotype of necrosis? Coagulative, liquefactive. Coagulative একটা, liquefactive এর এক্সাম্পল কি? ফার্স্ট ইয়ার আনসার করবেন। অ্যাবসেস। আর কোয়াগুলেটিভ টাইপ অফ নেক্রোসিস এর একটা এক্সাম্পল বলেন। ইসকেমিক নেক্রোসিস ম্যাডাম। যে কোনো ইসকেমিয়া, যেমন গুড মায়োকার্ডিয়াল ইনফারকশন। টিউমারের পাশে হইতে পারে না? টিউমারের পাশে হতে পারে ম্যাডাম। ঠিক আছে, তাহলে ওটা বেসিক ডিফারেন্স কি? কোয়াগুলেটিভ টাইপ অফ নেক্রোসিস এন্ড লিকুইফেক্টিভ নেক্রোসিস এর what is the basic difference between
these two type of necrosis. কোয়াগুলেটিভ নেক্রোসিসে ম্যাডাম সেলুলার আউটলাইন যেটা সেটা প্রিজার্ভ থাকে, ইফেক্টিভে থাকবে না, তাই তো? আউটলাইন বোঝা যাবে না। তাহলে এই যে এরিয়াটা, আমার এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যারো, অ্যারোর পিছনের যে জায়গার এটা 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 আমরা আপনার স্যার বলে নাই, শুধু বলছে অ্যাবসেস ওয়াল, সাইট নট মেনশন। সাইট নট মেনশন না হলেও তো এটা বডির একটা কোনো একটা জায়গা, তাই না, নাকি? মানুষের কাছ থেকে দেওয়া। সাপোজ দিস ইজ স্কিন, অর সাপোজ দিস ইজ, এখানে তো ফ্যাটি টিস্যু আছে, কাজে এটা তো আর এন্ডোমেট্রিয়াল কিউরিটিস বললে তো আর এটা বিশ্বাস করানো যাবে না, তাই না? এন্ডোমেট্রিয়াল কিউরিটিসে কি ফ্যাটি টিস্যু থাকবে? না ম্যাডাম। কাজে এটা বললো আপনি বলবেন না ম্যাডাম এগুলো আপনি মিথ্যা কথা বলতেছেন, এন্ডোমেট্রিয়াল কিউরিটিস আমি ফ্যাটি টিস্যু কোথায় পাবো? আইদার এটা নেকের মধ্যে হইছে, বা যদি বলি ওর এই এখানে ওর এখানে হলো দাঁত উঠাইছিল, হ্যাঁ দাঁত উঠাইছিল, তারপরে হলো এখানে ওর ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা হলো ছড়ায় টড়ায় ওর নেকে চলে গেছে, তারপরে হলো এখানে হলো অ্যাবসেস ড্রেন করছে, তাই না? ড্রেন করে আপনাকে পাঠাইছে, এটা তো হইতে পারে? জি ম্যাডাম। হ্যাঁ, মানে ওখান থেকে হইতে পারে। তাহলে অ্যাক্টিনোমাইকোসিস যে এখানে পাওয়া গেল, অ্যাক্টিনোমাইসিস এটা কি? এটা কি ফাঙ্গাস নাকি এটা ব্যাকটেরিয়া নাকি এটা ভাইরাস? কি আর হবে, ভাইরাস হইতে পারে এটা? না ম্যাডাম। না ম্যাডাম। এটা কি, এটা কি বলেন তাহলে, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে এটাকে আমি যদি বলি না এটাকে বলে রে ফাঙ্গাস, তাহলে রে ফাঙ্গাস কেন বলে? কি ধরনের ব্যাকটেরিয়া এটা? এরোবিক, এনারোবিক? অ্যানারোবিক। তাহলে আমি যে এখন একটা প্রশ্ন করলাম যে এটা এটা একটা ব্যাকটেরিয়া না, ইট ইজ কল্ড রে ফাঙ্গাস, তাহলে এটা হলো সিনিয়ররা বলেন এটা কেন রে ফাঙ্গাস বলে এটাকে? সিনিয়র, এনি ভলেন্টিয়ার? নাফিসা, ray fungus, why we used to call it ray fungus? Because it is yes sir, it is filamentous bacteria, filamentous. বলেন। রেডিয়েটিং থাকে ম্যাডাম, ফাঙ্গাল হাইফির মতো পেরিফেরি থেকে রেডিয়েটিং হিসেবে থাকে, এজন্য এটা ফাঙ্গাস হিসেবে এটাকে ইয়ে করা হয়, ভুল করা হয়। ঠিক আছে, এটা গ্রসলি কেমন দেখা যায় তানি? গ্রস ইন naked eye, গ্রস আই মিন ইন naked eye, naked eye বোঝা যাবে? গ্র্যানুলার সফট হোয়াইটিশ মনে হবে। সালফার গ্র্যানুল বলে সেজন্য সেটাকে, হ্যাঁ সালফার গ্র্যানুল। তাহলে এটা হলো ডায়াগনোসিস, ঠিক আছে। তাহলে আপনারা এই অ্যাক্টিনোমাইসিস কি নরমাল কমেন্সাল হিসাবে কোথায় কোথায় থাকে বডির? অ্যাক্টিনোমাইসিস কমেন্সাল হিসাবে থাকতে পারে না? তানি বড়ুয়া? ওরাল ক্যাভিটি। গুড। রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে কি আর কমেন্সাল হিসাবে থাকবে? জেনিটোরিনারি ট্র্যাক্টে থাকতে পারে না? এন্ডোমেট্রিয়াল কিউরিটিসও পাইতে পারেন, তাই না, কমেন্সাল হিসাবে। ওকে, তাহলে এটা হলো ডায়াগনোসিস ঠিক হইছে, কিন্তু এটা কি এনারোবিক ব্যাকটেরিয়া বললেন না, ফিলামেন্টাস। তাহলে এটা কি হবে? গ্রাম স্টেইন করলে এটা কি পাওয়া যাবে? স্পেশাল স্টেইন সম্পর্কে কেউ? পজিটিভ আসবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখানে কি আপনাদের কি সৌমিত্র মশিউর স্যারকে অ্যাড হইতে বলেন তো, ইনফেকশাস ডিজিজের স্যার কোথায় উনি? একটু ওনাকে ফোন দেন, ফোন দিয়ে ওনাকে অ্যাড হইতে বলেন, at least উনি অ্যাড হোক না, ইনফেকশাস ডিজিজের সিডিসি স্যার। মানে ওখানে সিডিসি তে ও কি করে এটা আমি জানতে চাচ্ছি আর কি, মানে কি কি স্টেইন করে। তাহলে এটা ফাঙ্গাসের জন্য কি 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 স্টেইন দেখে তনুশ্রী? ফাঙ্গাস একটা টিস্যুতে দেখার জন্য কি 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 স্টেইন করেন আপনারা? What are the stains recommended to see fungus in the tissue? বলেন। পিএস, আর এটা হচ্ছে ব্রোমোরিমিথামাইন সিলভার।
আচ্ছা ঠিক আছে। এখন এগুলা কি অ্যাক্টিনোমাইসিস যদি পিএস করি এটা কেমন দেখা যাবে, এটার কারো আইডিয়া আছে? কোন স্পেশাল স্টেন আমি রিকমেন্ড করবেন আপনি? গ্রাম স্টেইন ম্যাডাম, গ্রাম স্টেনে কি দেখা যাবে এটা? গ্রাম পজিটিভ ম্যাডাম, এটা হচ্ছে কিরকম কালার পার্পল, কিরকম দেখা যাবে? পার্পল। ওকে ঠিক আছে, এখানে আমরা স্পেশাল স্টেল আমরা সাজেস্ট করি নাই, কারণ মরফোলজিক্যালি উই নো দ্যাট দিস ইজ অ্যাক্টিনোমাইসিস। ঠিক আছে, তাহলে এটা হলো ম্যাক্সিমাম সিনিয়ররা আমি দেখছি কারেক্ট করেছেন নাকি। তাহলে আমি নেক্সট কেসে চলে যাচ্ছি। স্লাইড 2 এটাকে ক্লিক করলেই হবে। হ্যাঁ, স্লাইড 2। স্লাইড 2 হচ্ছে মেল 30 ইয়ার্স, টিস্যু ফ্রম অ্যাবসেস ইন নেক। এটা বলেই দিয়েছেন যে এটা হলো অ্যাবসেস, নেকের মধ্যে অ্যাবসেস। এটা গ্র্যানুলোমেটাস লিশন হিস্টোলজিক্যালি কনসিস্টেন্ট উইথ টিউবারকুলার অ্যাবসেস। তো তোমার কাছে ছিল? এটি ছিল। সবাই একই না? এটার কি কেজিয়েশন নেক্রোসিস কি কেউ পেয়েছেন এটাতে? জি ম্যাডাম, ছিল। কেজিয়েশন নেক্রোসিস আছে মাঝখানে? আচ্ছা, এই গ্র্যানুলোমাটা দেখতে কেমন? গ্র্যানুলোমাটা তো মাইক্রোস্কোপে আরেকদিন ওদেরকে দেখাইতে হবে, দেখি এখানে দেখাইতে পারি নাকি। তাহলে গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন কি অ্যাকিউট নাকি ক্রনিক? ক্রনিক ম্যাডাম। ম্যাডাম ক্রনিক ম্যাডাম। অলওয়েজ ক্রনিক। তাহলে এটা হলো এটা এপিথেলয়েড সেল লিখেছেন না আপনারা? ফার্স্ট ইয়ার কি কেউ দিয়েছেন এখানে এপিথেলয়েড সেল ফার্স্ট ইয়ার? এখানে ফার্স্ট ইয়ারে কেউ একটু বলবেন এটা কি কি দেখা যাচ্ছে এখানে? ফার্স্ট ইয়ারের জন্য মনে হয় কিছু বলাটাও ঝামেলা হয়ে যাচ্ছে না? এটাও তো ছোট ছোট পিসি দেখা যাচ্ছে, ফ্র্যাগমেন্টেড পিসেস অফ টিস্যু, আর এগুলো হলো গ্র্যানুলেশন টিস্যু। হ্যাঁ, আর এদিকে দেখা যাচ্ছে না একটু বেশি ইসোনোফিলিক? জি ম্যাডাম। এটাকে এদিকে আনি। মাঝখানে নিয়ে আসি। এই যে এখানে এখানে দেখা যাচ্ছে কি একটু পেইল না, এইসব জায়গাগুলো পেইল, তাই না? পেইল পেইল কেন? ইডিমেটাস। ঠিক আছে, তাই যে গ্র্যানুলেশন টিস্যু মেইনলি এখানে গ্র্যানুলেশন টিস্যুতে কি ইডিমেটাস থাকে না? ইডিমেটাস থাকে, অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকে। আর এদিকে দেখেন তো এই সমস্ত এরিয়া একটু ব্লুইশ বেশি, এগুলা ব্লুইশ বেশি না? ইনফিলট্রেশন, সেলুলার ইনফিলট্রেশন বেশি। সেলুলার ইনফিলট্রেশন বেশি নাকি সেলটাই বড়? সেলের সাইটোপ্লাজম কি স্টেইন নিবে? সেলের সাইটোপ্লাজম নিবে হলো ইওসিন স্টেইন নাকি? আর নিউক্লিয়াস কি স্টেইন নিবে? নিউক্লিয়াস হিমাটোক্সিলিন নিবে। হিমাটোক্সিলিন নিবে। দেখা একটু এদিকে আনাই, নিজে এগুলো কন্ট্রোল করতে পারতেছি না। হ্যাঁ, আস্তে আস্তে পারবো আশা করি। এটাকে আরেকটু বড় করি, একটু শব্দ বাইরে। এই যে এখানে এখানে খেয়াল করেন, এই যে এই জায়গাটা আমি বলতেছিলাম না একটু রিলেটিভলি পেল না? এগুলা পেল। এই যে এখানে যে ক্যাপিলারিজ দেখতে পাচ্ছেন, এটা হলো গ্র্যানুলেশন টিস্যু। ঠিক আছে, গ্র্যানুলেশন টিস্যু। এই যে গ্র্যানুলেশন টিস্যু, গ্র্যানুলেশন এইখানে দেখেন, এই যে আমার অ্যারো ফলো করেন, এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে এরিয়াটা বেশি ইওসিন বেশি, ডার্ক আবার কোথায়? মানে ইন রিলেশন টু এখানে ডার্ক, মানে এটা পেইল, এটা হলো ইসোনোফিলিক বেশি, এটা পেইল। ঠিক আছে, ওকে, ডার্ক। কিন্তু নিউক্লিয়াস তো এখানে নিশ্চয়ই আছে অনেক, তাই না? কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সাইটোপ্লাজম এখানে সামহাউ বেশি। হ্যাঁ, আমি যদি কিছু না জানতাম তাহলে মনে করতাম আল্লাহ এটা কি সার্ভিক্সের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া দেখছি কিনা, আসলে তো, তাই না? তাহলে এর মানে এই সেলগুলা সাইটোপ্লাজম অনেক বেশি, সাইটোপ্লাজম অনেক বেশি থাকে কোন সেলের? এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল হ্যাভ অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম। হ্যাঁ, আর এমনি ইনফ্ল্যামেটরি সেলের ভিতরে আপনারা কি পান? একটা হলো পলিমর্ফস না? পলিমর্ফস তো অনেকগুলো লোব থাকে,
থাকে। লিম্ফোসাইট ডার্ক স্টেইন, স্ক্যান্টি সাইটোপ্লাজম, বেজোফিলিক নিউক্লিয়াস, তাই তো? আর কি সেল পান? এই যে বেজোফিল তো এখানে পাবেন না, ইসোনোফিল পাইতে পারেন না। ইসোনোফিল হলো বাইলোবড থাকবে, প্লাজমা সেল থাকবে, এক্সেন্ট্রিক্যালি প্লেসড নিউক্লিয়াস, হিস্টিওসাইট থাকবে। হিস্টিওসাইটটা কম্পারেটিভলি হিস্টিওসাইট হ্যাভ অ্যাবান্ডেন্ট নিউক্লিয়াস। কিন্তু যে এখানে সেলগুলা হিস্টিওসাইট হইলে এত বেশি গোলাপি সাইটোপ্লাজম থাকবে না। হ্যাঁ, এখানে অনেক বেশি গোলাপি, অনেক অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম, দূর থেকে বোঝা যাচ্ছে বেশি পিঙ্ক। এর মানে সাইটোপ্লাজমটাই তো স্টেইন নেয় হলো ইওসিন, ঠিক আছে? তাইলে এপিথেলিয়েড সেল যেটাকে বলে, why it is called epithelial cell? Because these cell look like epithelial cell. তাহলে এপিথেলিয়াল সেলের ক্যারেক্টারটা কি? এপিথেলিয়াল সেলের ক্যারেক্টার হলো ইট হ্যাজ abundant eosinophilic cytoplasm. কিন্তু why it is not called epithelial cell but called epithelioid cell? Because in epithelial cell you can appreciate the cellular outline, but in case of epithelioid cell cellular outline is not appreciated. ঠিক আছে? মানে সেলুলার আউটলাইনটা বোঝা যাবে না, কিন্তু এপিথেলিয়াল সেল হইলে আপনি সেলুলার আউটলাইন বুঝতে পারবেন। Can you understand me, Dr. Haji? Can you follow me? জি ম্যাডাম, জি ম্যাডাম। ওকে, তাহলে এটার হলো সেলুলার আউটলাইন হলো নাই, ঠিক আছে? তাহলে এটা যদি হাই পাওয়ারে গিয়ে দেখাই, আরো হাই পাওয়ার মানে হলো এগুলো আমি বড় করে করে দেখাইতে হবে, আরো বড়। এখন তো ভালোই দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখন ওই যে ক্যাপিলারিজ, যে গ্রানুলেশন টিস্যু দেখাইছিলাম না, তখন তো দূরে থেকে দেখাইছি, এটা ইডিমা। আর কি থাকবে? ফাইব্রোব্লাস্ট থাকবে, এই চিকন চিকন লম্বা লম্বা কিছু সেল, সেগুলো ফাইব্রোব্লাস্ট। আর এই জায়গাটার মধ্যে হলো এই যে এখানে আপনারা বলতেছেন যে এই জায়গাটা কিছুটা জায়গা মনে হচ্ছে ক্যাজিয়েশন, কোন জায়গাটার কথা বলছেন কে জানে? এগুলা ক্যাজিয়েশন নেক্রোসিসের মরফোলজি বলেন, এগুলা কিন্তু বলছেন ক্যাজিয়েশন নেক্রোসিস। ক্যাজিয়েশন নেক্রোসিসের মরফোলজি কি? ইট হ্যাজ নো মরফোলজি, ইট ইজ অ্যামরফাস, ইট ইজ ইসোনোফিলিক, ইট ইজ গ্র্যানিউলার, তাই তো? তাহলে ইসোনোফিলিক মানে এটা গোলাপি। আর এখানে মরফোলজি আছে কোন সেলের? এখানে যেমন দেখেন ক্যাপিলারিজ বোঝা যাচ্ছে না? জি ম্যাডাম। এখানে কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। এটা মরফোলজি নাই, এটা গোলাপি রং, এটা গ্র্যানুলার, একটু ঘুরা ঘুরা দেখা যাচ্ছে, দানাদার, ঠিক আছে? আর এপিথেলিয়েড সেল কি? এইগুলো এপিথেলিয়েড সেল। এটা হলো দূরে থেকে বেশি ভালো বোঝা যায়, কাছে গেলে বেশি বোঝা যায় না। হ্যাঁ, ইউ উইল নট অ্যাপ্রিশিয়েট দি সেলুলার আউটলাইন। এখানে কোনটা আগে বোঝা যায়? ফার্স্ট ইয়ারে বেশি বুঝতে পারে দূরে থেকে জায়ান্ট সেলগুলা। জায়ান্ট সেলগুলো দেখা যায়, জায়ান্ট সেলগুলো দেখে হলো ফার্স্ট ইয়ারে বুঝতে পারে কি দিস ইজ এ গ্র্যানুলোমা। না, একটা গোলাপি কিছু একটা লিম্ফ নোড দিলাম, গোলাপি রঙের জিনিস দিলাম, আর কি হবে? এটা ক্যাজিয়েশন নেক্রোসিসই হবে। জায়ান্ট সেল দেখে ল্যাঙ্গারহ্যান্স টাইপ জায়ান্ট সেল বুঝতে পারে, হর্সশু শেপের। ফরেন বডি জায়ান্ট সেল কি? নিউক্লিয়াস উইল বি হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ, তাই না? আগে ফার্স্ট ইয়ার হলো দেখে হলো জায়ান্ট সেল, জায়ান্ট সেল দেখে তারপরে সে হাই পাওয়ারে যায়। তারপরে যদি দেখে যে এটা গোলাপি অ্যামরফাস, দিস ইজ ক্যাজিয়েশন নেক্রোসিস। আর কতগুলা সেল বোঝা যাচ্ছে? এই যে এখানে এই যে এই সেলগুলা আর কি, সেলের আউটলাইন নাই। নিউক্লিয়াসটা কি? ভেসিকুলার। হ্যাঁ, ভেসিকুলার নিউক্লিয়াসের কম্পারিজন কি? মুড়ির মতো বলে। মুড়ি, মুড়ি চিনেন না? পাফড রাইস। কাশিম হাজি, ডু ইউ নো হোয়াট ইজ মুড়ি? পাফড রাইস বলে যেটাকে। হ্যাভ ইউ সিন পাফড রাইস ইন বাংলাদেশ? মুড়ি, মুড়ি, মুড়ি। হাজিকে দেখাই দিন তো। পাফড রাইস যেটাকে বলে। নো ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, এটা হলো আপনার ইওর কলিগ, কেউ না কেউ আপনাকে এটা খাওয়াবে আজকে, ঠিক আছে? পাফড রাইস কি? মুড়ি হলো ভেরি পপুলার ইন বাংলাদেশ। দ্যাট নিউক্লিয়াস ইজ লুক লাইক মুড়ি, the nucleus of puffed rice, that is, it is vesicular, that is the chromatin distribution is even, হ্যাঁ, and it is elongated. এইগুলা হলো এপিথেলিয়েড সেল। দেখি তো একটু বড় করে বোঝা যায় নাকি, আর একটু বড় করে দেখি, এগুলো তো যাবে মনে হচ্ছে। একটু সুন্দর একটা দেখে বুঝাইতে হয়, এগুলা তো দেখা যাচ্ছে কিরকম বড় টড়ো, বুক পিকচার না এইগুলা। এইটা একটাও মুড়ির মতো দেখা যাচ্ছে, এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে, একটু লম্বা আছে। হ্যাঁ, মানে টিপিক্যাল যেটা, টিপিক্যাল যেটা সেটা দেখাইতে হয়। এই যে এখানেও আছে, এটা আছে, এইটা আছে, ঠিক আছে? তাইলে এই গ্র্যানুলোমার প্যাটার্নটা কি? গ্র্যানুলোমাটা এখন এগুলো সিনিয়ররা বলেন, গ্র্যানুলোমেটাস তো ঠিক আছে, কিন্তু গ্র্যানুলোমাটা দেখতে কি? গ্র্যানুলোমার ডেফিনেশন কি?
ডেফিনেশন ফার্স্ট ইয়ারের জন্য আমি বলে দিচ্ছি অ্যাগ্রিগেট অফ এপিথেলিয়েট সেল ইজ কল্ড গ্র্যানুলোমা, তাই না? এনি অ্যাগ্রিগেট এপিথেলিয়েট সেলের অ্যাগ্রিগেট হলে তো গ্র্যানুলোমা বলেন। এখন গ্র্যানুলোমারও আবার দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ গ্র্যানুলোমা, এটা হলো সিনিয়রদের জন্য। এই গ্র্যানুলোমাটা এই স্লাইডের ভিতরে দেখতে কেমন, সিনিয়ররা একজন কেউ ইয়ে করেন, এখন নেগেটিভ দিলে ইয়ে হবে না, নেগেটিভে চলে যায়। দূরে থেকে দেখে এই গ্র্যানুলোমার কি কোনো স্পেশাল একটা ব্যাপার স্যাপার কিছু বোঝা যাচ্ছে নাকি? মানে গ্র্যানুলোমা এইটা যেমন এটা একটা এগ্রিগেট, ঠিক আছে, এটা ডিসক্রিট গ্র্যানুলোমা বলে। আর এই গ্র্যানুলোমাটা কি? এটাও তো গ্র্যানুলোমা, তাই না? দেখি আর একটু উপরে নিয়ে যাই স্লাইডটাকে, না নিচে নিয়ে যাই, নিচে নিয়ে অন্য জায়গায়ও দেখি কি আসলে বিষয় ব্যাপার স্যাপার। তো আমি নিজেও জানি না কি ব্যাপার স্যাপার। এখানে মনে হয় ফাইব্রোবোলাজেনাস টিস্যু দেখা যাচ্ছে, এখানে একটা ফ্যাটি টিস্যু দেখা যাচ্ছে। নেকে ফ্যাট থাকে না, আর এটা তো বলেই দিছে অ্যাবসেস ওয়াল। অ্যাবসেস ওয়াল মানে হলো এখানে ফাইব্রোসিস থাকবে, এখানে গ্র্যানুলেশন টিস্যু থাকবে, তার এদিকে কি থাকবে, উপরের দিকে কি থাকবে, নেক্রোসিস থাকবে, তাই না? যে কোনো অ্যাবসেস ওয়াল কম্পোনেন্টও তাই। হ্যাঁ, যে প্রথমে আপনি হলো নেক্রোস টিস্যুটা পাবেন, তার বেসে গ্র্যানুলেশন টিস্যু পাবেন, তার নিচে হলো ফাইব্রোসিস পাবেন। ফাইব্রোসিসের নিচে এখানে ফ্যাটি টিস্যু দেখা যাচ্ছে, তো ইউ উইল গেট ফ্যাটি টিস্যু ইন নেক। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন কি জানি জিজ্ঞেস করতে চাইছি যে এটার হলো, এখন আবার এটাকে ছোট করে দিই, মানে গ্র্যানুলোমার শেপ দেখে কিছু বলা যায় না, এটা হলো সিনিয়রদের জন্য। সৌমিত্র, থ্যাংক ইউ, আই এম এনজয়িং। ওয়েলকাম ম্যাডাম। আমি তো ভাবছি একদমই পারবো না। ওয়েলকাম ম্যাডাম, এটা জাস্ট লাইক মাইক্রোস্কোপি বাস ভার্চুয়াল এন্ড ইজিয়ার। I don't need to wear mask. Allah, thanks Allah, and thanks Soumitra also. আচ্ছা দেখুন, এটা দেখে দেখে কি মনে হচ্ছে, এগুলা দেখে দেখে এটা শেপ টেপটা দেখে, এখানের ভিতরে নেক্রোসিস তো পড়ে গেছে, নেক্রোসিস কে বসে থাকবে? নেক্রোসিস তো মরফোলজি নাই, ওর তো কোনো মরা টিস্যু তো গলেই যাবে, গলা দেখা যায় না নাকি? পচা গলা আর কি, বাংলায় লেমেন বাংলায় পচা গলা নেক্রোসিস। নেক্রোসিস ধরলে গ্রসে ইয়ে করা যাবে, মানে যেটা ধরলে চলে যাবে সেটাই নেক্রোসিস। হ্যাঁ, আর পাস কি, যে পুজ যেটাকে বলে বাংলায়, পুজ কি হাতে দিয়ে ধরে রাখতে পারবেন? পুজ তো একটা ইয়েলোইশ জিনিস পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন এই পড়ে যাওয়া জিনিসের চারিদিকে যে নেক্রোসিস, এগুলোর কি একটু স্টার শেপ টেপ বানানো যায়, যেটা শেপটা একটু একটা স্টারের মতো লাগছে, মানে একটা অ্যাজিউম করা যায় যে এটা শেপটা একটু একটা স্টার, মানে কি অনেকগুলা এরকম থাকবে না? স্টার তো সবাই জানেন, এই যে স্টার আর কি, স্টার এই যে এরকম থাকে, কি জানি এখন তো লেখালেখি দিয়ে না, এই স্টার ওই যে আকাশের তারা আর কি, স্টার। এই টাইপের যদি কোনো একটা গ্র্যানুলোমা নেকে পাওয়া যায়, হ্যাঁ, ভিতরে যদি, এখন তো ক্যাজিয়েশন নেক্রোসিস পেয়ে গেছি, বাট ইফ ইউ গেট instead of caseation necrosis, if you get abscess or suppuration বা polymorphs, intact polymorphs, then in that case what will be your DD? এটা সিনিয়র, হ্যাঁ, এটা আনসার দেন, এটা সিনিয়র আনসার দেন, কে বললেন? এনি ভলান্টিয়ার? কথা তো শোনা যায় না, ভেরি গুড। এটা কে বলছে? ম্যাডাম তনুশ্রী। তনুশ্রী, ভেরি গুড। তাহলে ক্যাট স্ক্র্যাচ হলো কোন অর্গানিজম দিয়ে হয়? নামটা তো বলে গেছি, বার্টোনেলা। ম্যাডাম বার্টোনেলা হ্যান্সেলি। বার্টোনেলা হ্যান্সেলি। হ্যাঁ, এটা কি বিড়াল কামড় দিলে হয়, তাই না? এটা একটা ধরেন একটা ইয়াং ফিমেল, ও না, ওর দেখা যাচ্ছে 30 বছরের মেল, যাই হোক 30 বছরের মেল, ওর তো আর ওরকম তো পাচ্ছিও না আমরা, তাই না? এটা ডিডি একটা, এটা একটা, ইউ শুড থিংক অফ ইট। আচ্ছা, তাহলে এখন আমরা তো যেহেতু চিন্তা করছি ক্যাজিয়েশন নেক্রোসিস, এটা তাহলে আমরা কি এটা দিয়ে দিয়েছিলাম? এফবি দেওয়া হয় নাই। আচ্ছা, এখন স্পেশাল স্টেন কি, এটা অ্যাডভাইস করবেন কি এই স্লাইডে? স্পেশাল হিস্টোকেমিক্যাল স্টেইন না এমনি দিয়ে দিবেন? হ্যাঁ, ম্যাডাম বলছে এটা গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন হিস্টোলজিক্যাল কনসিস্টেন্ট টু টিউবারকুলোসিস। শি ইজ রাইট, শি ইজ রাইট। সৌমিত্র স্যারও একই কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি কি বলা উচিত? এটা কনসিস্টেন্ট বলতেছি আমরা, মানে আমরা উই আর নট শিওর। মরফোলজিক্যালি ইট ইজ মোস্ট ফিটেড উইথ টিউবারকুলোসিস, কনসিস্টেন্ট মানে। আপনি যদি প্রুফ করতে চান, how will you prove that this is a case of tuberculosis? বলেন।
জেডেন স্টেন অ্যাডভাইস করতে হবে। জেডেন স্টেইন, তো এটা ওই যে ও তো কয়েকদিন পরে পরীক্ষা দিবে, ও তো পাশ করার মতোই হয়ে গেছে। আর তো জুনিয়ররাও পারেন না। এটা জেডেন স্টেইন ছাড়া আর কোন স্টেইন সবসময় দেওয়া উচিত গ্র্যানুলোমাতে? একটা তো জেডেন স্টেইন, এই আমাদের দেশে খুব ভেরি মাচ কমন, আর আরেকটা আমাদের দেশে ভেরি মাচ কমন, উই শুড অ্যাডভাইস বোথ স্টেইন অ্যাট লিস্ট। হ্যাঁ, পিএস করতে হবে। পিএস করতে হবে। ওয়াই? ফরেন বডি ফাঙ্গাসের জন্য ম্যাডাম। ফাঙ্গাসের জন্য। ফাঙ্গাস ইজ কমন ইন বাংলাদেশ। ফরেন বডি তো হলো ইমিউন গ্র্যানুলোমা, এন্ড ফরেন বডি গ্র্যানুলোমার ভিতরে বলে যে ফরেন বডি গ্র্যানুলোমা ইজ মোর কমন বিকজ অ্যাবসেস ইজ মোর কমন। অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস, ফিস্টুলা, যে কোনো অ্যাবসেসের ভিতরে ব্রেস্ট অ্যাবসেস আপনি একটা ফরেন বডি গ্র্যানুলোমা পাইতে পারেন, মানে যদি এটা রিজলিউশন না হয়। আর ইমিউন গ্র্যানুলোমার ভিতরে আপনি বাংলাদেশে যে ফাঙ্গাস একটা কমন কোর্স, টিভি একটা কমন কোর্স, যে দুইটা স্টেন অ্যাট লিস্ট করলে you should suggest PS and AB or ZNS। আচ্ছা, তাহলে এটা ZN স্টেনে যদি আপনি ব্যাসিলাই পান, in that case আপনি কি লিখবেন ডায়াগনোসিস? টিউবারকুলার অ্যাবসেস। আর কোন ওয়েতে আপনি এটাকে প্রুফ করতে পারেন যে এটা টিউবারকুলোসিস? আমরা তো বলছি যে হিস্টোলজিক্যালি it fits with tuberculosis, that we are saying consistent with tuberculosis। এখন কনফার্মেটরি বলতে হলে একটা তো হলো আপনি জেডেন স্টেন করে আপনি ব্যাসিলাই পেয়ে গেলেন, সবসময় তো পাওয়া যায় না, ইউ নো দ্যাট। এটা নিয়ে এখন আবার আমাদের এটাকে সাজ্জাদ গবেষণা করতেছে, আমাদের স্টেনটা ঠিক মতো হচ্ছে কিনা, ব্যাপার স্যাপার হ্যানো ম্যানো অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আর কিভাবে এটা প্রমাণ করতে পারেন এই টিস্যুতে যে এটা টিবি? এখন সৌমিত্র বলতেছে যে না ম্যাডাম, আই এম নট এগ্রি উইথ ইউ, দিস মে বি এ কেস অফ কি জানি বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। ওর আমি তো হিস্ট্রি নিচ্ছি, ওর বাসায় বিড়াল আছে, ওকে কামড় দিচ্ছে, হ্যান তেন বলতে পারে না, প্রমাণ তো করতে হবে। প্রমাণ আপনি কিভাবে করবেন? হাউ উইল ইউ প্রুভ দিস? ইওর সাবজেক্ট ইজ হলো দেয়ার ইজ নো হাঙ্কি ভাঙ্কি, আমার মনে হচ্ছে বলে কথা নেই, আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? জিন এক্সপোর্ট করা যায় ম্যাডাম? জিন এক্সপোর্টটা এই টিস্যু থেকে কেমনে করে করবেন? টিস্যু তো প্রসেস করেই ফেলছেন, জিন এক্সপার্ট তো করতে পারবেন। জিন এক্সপার্ট কি সৌমিত্র, জিন এক্সপার্ট কি এটাতে ব্লগ বানায় ফেলছে? তো তার আগে তো পরে কি করা যাবে? করা যাবে এরপর এটা থেকে নিয়ে যায়, ব্লগ থেকে নিয়ে করা যাবে, ব্লগ থেকে করা যাবে না। জি, এটা মানে এটা করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ডস মানে খুব বেশি ফ্র্যাগমেন্টেশন যদি হয়ে যায় ডিউ টু প্রসেসিং এন্ড ডিউ টু এইজিং অফ দ্য ব্লক, তাহলে রিলায়েবল রেজাল্ট নাও পাওয়া যেতে পারে। আচ্ছা, देयर আর মেনি মানে আর কি এখানেও একটা মানে সঠিক কন্ট্রোভার্সি পাওয়া নাও যাইতে পারে। আর কি করলে পাওয়া যাইতে পারে? জানতে তো হবে। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এখন এইসব মার্কার আমাদের এখানে আছে? আনা আছে, একটা অ্যান্টিবডি আছে, এমটিবি অ্যান্টিবডি। এখন আমাদের ওই যে ওই সিডিসি স্যার কোথায়? মশিউর স্যার, উনি কানেক্ট হন নাই। উনি কানেক্ট, ওনার ডিভাইসের সমস্যা হচ্ছে, কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ডিভাইসের সমস্যা হচ্ছে, ওকে। তাহলে হলো অ্যান্টিবডি পাওয়া যায় মাইক্রোব্যাকটেরিয়াল। হ্যাঁ, ওইটা এখনো আমরা কেন জানি সাকসেসফুল হচ্ছি না, আমি জানি না। এটা সাজ্জাদ কয়েকটা মনে হয় এটা করে ফেললে পারে। সাজ্জাদ যেহেতু গবেষণা করতেছে, সাজ্জাদ এটার পিছনে লাগলে পারে, যে কিছু কেস সে ট্রায়াল দিলে পারে যে ওই স্পেশাল স্ট্রেনের সাথে ওইটা। কারণ আইএসসি তো অফকোর্স আইএসসি সুপিরিয়র হবে, তাই না? ইয়ের থেকে কি জানি বলে স্পেশাল স্ট্রেনের থেকে, হিস্টোকেমিক্যাল স্ট্রেনের থেকে। আর কি পিসিআর করতে পারেন না? ইয়া জিন এক্সপার্ট, যেটা জিন এক্সপার্ট, তো ওটার মধ্যে কি করে দেখেন ওটা? সৌমিত্র, জিন এক্সপার্টের ভিতরে কি মেথডে দেখে ওইটা? জিন এক্সপার্ট এক ধরনের পিসিআর, ওয়ান টাইপ অফ পিসিআর। এটা হচ্ছে গিয়ে একটা মাল্টিপ্লেক্স পিসিআর, এটা প্যারালালি মাল্টিপল টার্গেট ডিএনএ অ্যামপ্লিফিকেশন। আর এমনি যে কনভেনশনাল পিসিআর, ওটা দিয়ে এটা করলে কি কিছু লাভ হবে, পাওয়া যাবে? তবে এটাতে অনেক সময় লাগবে, কারণ এই যে জিন এক্সপার্টে টিভি দেখার জন্য কতগুলা যেন আমার এক্স্যাক্টলি মনে নেই, 8টা বা 9টা হচ্ছে টার্গেট ডিএনএ অ্যামপ্লিফাই করা হয় এট দ্য সেম টাইম, প্যারালালি প্রোগ্রামড। আর কনভেনশনাল পিসিআর এর কাজটা করতে গেলে ওটা 8-9 বার করতে হবে, মানে 8-9 গুণ বেশি সময় টাইম কনজিউমিং হবে, 8-9 গুণ বেশি সেনসিটিভিটি কম হবে, কমে যাবে, আর ওটা বেশি সুপিরিয়র। আচ্ছা ঠিক আছে, এটা আইসিডিজেবি থেকে একটা প্রজেক্ট চলছে আমাদের এখানে, তারপরে জিন এক্সপার্ট এখানে আসছে। এখন হলো
বাট জিন এক্সপার্টের একটা বড় ড্রব্যাক হচ্ছে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া আইডেন্টিফাই করতে পারে না। আর স্পেশাল স্টেইন কুড ডু। ওকে, হ্যাঁ, তাহলে স্পেশাল স্টেন ক্যান ডু হিস্টোকেমিক্যাল দিস। স্টেইনকেও পাত্তা না কালচার, দিলে চলবে না, তাই না? জি, আর কালচারও অবশ্যই করতে পারে, অ্যাটিপিক্যাল টিপিক্যাল সবই। বাট জিন এক্সপার্ট হচ্ছে তার ডিএনএ টার্গেট সিকোয়েন্স, যে কোডগুলোকে টার্গেট করে অ্যামপ্লিফাই করে, ওখান থেকে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াতে স্লাইটলি ডিফারেন্ট থাকলেও দ্যাট উইল ওকে, নট অ্যামপ্লিফাই। কালচার করতে হলে ম্যাটেরিয়াল কি নিবেন? আগেই তো নিতে হবে না আপনার ফ্রেশ জি, ওটা ফ্রেশ ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল। মিডিয়াতে নিবেন? তাই ফার্স্ট ইয়ার মিডিয়া, ম্যাডাম লোয়েনস্টেন জেনসন মিডিয়া। লোইনস্টেন জেনসন মিডিয়া। কতদিন লাগে কালচার হইতে? 6 থেকে 8 সপ্তাহ। ঠিক আছে, ইট উইল টেক লং টাইম, তাই না? আর আপনি একটা স্টেইন করে ফেললেন এখানে, একটা এখানে একটা অ্যাবসেস নিয়ে আসলো, ও দেখি ব্যথা পায় না, বলে ব্যথা পান, বলে না ব্যথা নাই, কোল্ড অ্যাবসেস বলে, তাই না? আর এমনি অ্যাবসেস হলে কি অনেক পেইনফুল, টেন্ডার থাকে, এই অনেকদিন ধরে গায়ে গায়ে ঘুষঘুষা জ্বর। আপনারা জিজ্ঞেস করেন যে এই আপনার বাসার মধ্যে যক্ষা রুগী আছে, অনেক সময় বলে, অনেক সময় বলে না নাই, অনেক সময় লুকায়, মনে করে এটা একটা কাজ, তাই না? এর মতো করোনাও কিন্তু মানুষ মনে করে একটা কাজ, লুকায় রাখে, বলে না আশেপাশের প্রতিবেশীর করোনা হয়েছে। যাই হোক, এটা তো কাজের কিছু না, এটা তো রোগ। তারপরে হলো ওইটা ধরেন, ওইটা একটা আপনি এখানে এফএনএসি সময় একটা ড্রাই স্মিয়ার আর একটা জেডেন স্টেইন করতে দিলেন, এটা আমরা দেখে সাথে সাথে বলে ফেললাম, তাই না? এটা ওই এত 6 সপ্তাহ থেকে কত আমাদের সাবজেক্টটা সো ইম্পর্টেন্ট, তাই না? আপনি একটা এটা থেকে দেখে বলতে পারেন। তাহলে এটা তাহলে আপাতত গেল না। এটার পরে হলো থার্ড কেস। Female 45 years, core biopsy from right adrenal gland. যে কোর বায়োপসি তো এখন জানেনি, কোর বায়োপসি যে হচ্ছে ফার্স্ট ইয়ার, এই যে কোর, এগুলা লম্বা লম্বা টিস্যু, জি ম্যাডাম, অনেকগুলা কোর দেখা যাচ্ছে। এটা বলছে হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নেওয়া, ফিমেল। এটা কি লিখছে ফার্স্ট ইয়ার, কি লিখছে? এই যে এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর। হিস্টো স্পেশাল স্টেন কি দেওয়া হয়েছিল এটাতে? এমনি এমনি বলে ফেলছেন হিস্টোপ্লাজমোসিস। স্পেশাল স্টেন ছিল, দুটো স্লাইড ছিল না? কি স্লাইড ছিল এটা? ও আচ্ছা আচ্ছা, স্পেশাল স্টেনটা লিখে দেয় না ও? আচ্ছা, এটাতে হলো কয়টা? একটা হলো এইচএনই ছিল, আর আরেকটা কি স্টেন ছিল? 3B। স্লাইড কি আবার গায়েব করে দিয়েছেন না? স্পেশাল ছিল না ম্যাডাম। ছিল না? না, স্পেশাল ছিল না এটাতে। না, ছিল না ম্যাডাম এটাতে। ওরা মাইক্রোস্কোপে দেখে বলছে? মাইক্রোস্কোপেই। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ারও তাই বলছেন? আপনাদেরকে দেখে দেখে বলছেন নাকি ফার্স্ট ইয়ার? Pawan, Pawan? Yes, ma'am. Pawan, can you hear me? Can you follow me? Yes, ma'am. Yes, ma'am. Okay, what is your diagnosis? Ma'am, Stage 3. histoplasmosis, ma'am. Histoplasmosis. কেউ পারছে মানে কেউ কি দেখতে পাইছে আসলেও? Yes, ma'am. Histocytes গুলো দেখছিলাম ম্যাম, ওইটা পেরিফেরিতে ভাইয়া দেখাই দিচ্ছে। ভাইয়া দেখায় দিছিল? ওকে, ভেরি গুড, ভাইয়া দেখায় দিছিল, দেখতে পাইলেই হবে। আচ্ছা, এটা হলো তো, এটা তো ভাইয়া দেখাইলেও খালি শুধু হবে না, আপনাকে আবার একটু বুঝতে হবে। হিস্টোপ্লাজমোসিস হইতে পারে অ্যাড্রেনালে হিস্টোপ্লাজমোসিস, Yes, ma'am. টিউবারকুলোসিস হইতে পারে Adrenal gland, ma'am. অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। জি ম্যাডাম, হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো হিস্টোপ্লাজমোসিস। কেন বলছেন একটু আমি হাই পাওয়ারে যাই না, এটাকে একটু বড় করি। আচ্ছা, এই জায়গাটা দেখি। কে জানি বাসা থেকে আসে, আনমিউট করেন। আপনার বাসায় কি কি জানি বিক্রি করা হচ্ছে, ওগুলা শোনা যাচ্ছে। আনমিউট অবস্থায় রাখেন না। শিং মাছ, কি মাছ শুনে ফেলতেছে এখানে। এই জায়গাটাকে একটু বড় করি। এখানে কি আর এই জায়গাটা কি? এই জায়গাটা কি এখানে? দিস এরিয়া। ভলেন্টিয়ার একজন বলেন। স্লাইড চেঞ্জ করেন, এটা তো আগে স্লাইডটা মনে হয়।
না এটা আর নতুন স্লাইড না এরো দেখাচ্ছে, এটা তো আগের স্লাইডে ডেসক্রিপশন। এটা হলো কেস নাম্বার কত? এটা কেস নাম্বার 3 চলছে। 3 সবই একরকম দেখতে। এনলার্জ করেন। হ্যাঁ, কবির স্যারের ডায়াগনোসিস কি? এটা 3 কেস 3। কবির স্যার তো ডায়াগনোসিস বলবেন না, আপনার ছাত্ররা বলবে। না আমি তো বলেন এটা। এটা এদিকে নেই, একটু এদিকে নিতে চাচ্ছি, এদিকে চলে যাচ্ছে। একটু আরেকটু নিচে নেই, সেন্টারে আনি, তারপরে বড় করি। হ্যাঁ, এই যে এই এরিয়াটা আর এই এরিয়াটা কি? পেইল এরিয়াটা রিলেটিভলি পেইল, আর এটা হলো রিলেটিভলি ইসোনোফিলিক, আর ওই যে নিউক্লিয়াসটা হলো হিমাটোক্সিলিন স্টেইন। বোঝা যাচ্ছে এই জায়গাটা তাহলে কি হবে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড হলো হোয়াট ইউ এক্সপেক্ট। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এর আগে আমি গতকাল একটা কনসেনসাসে একটা কেস দেখেছেন না, কি জানি বলছিলেন, কোন কনসালটেন্ট জানি, কি অ্যাডেনো লাইপোমা, কি জানি মাইলো লাইপোমা নাকি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয় যে, অ্যাকচুয়ালি দ্যাট কেস ওয়াজ ফ্যাট নেক্রোসিস। তাহলে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোর যদি আনে, ইউ এক্সপেক্ট কি? নরমাল আপনার হিস্টোলজি তো জানতে হবে, হ্যাঁ, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কম্পোজিশন কি। কম্পোজিশন হলো কি? ভিতরে মেডুলা থাকবে। হ্যাঁ, কর্টেক্স থাকে, মেডুলা থাকে। অ্যাড্রেনাল কর্টেক্সের কম্পোজিশন গুলো বলেন। 3টা লেয়ার থাকে না অ্যাড্রেনাল কর্টেক্সে? ক্লোনা, গ্লোমেরুলোসা, ভেসিকুলাটা, রেটিকুলারিস। গুড। আর অ্যাড্রেনাল মেডুলার মধ্যে কি কি তৈরি করে ওগুলা? মেডুলাতে এপিনেফ্রিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ওগুলা তো পারেন। কর্টিসল, তারপরে হলো 2 নাম্বার লেয়ার কি করে? মিনারেলোকর্টিকয়েড। আর 3 নাম্বারটা হলো স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েড, এই যে মানে যেগুলো সেক্স স্টেরয়েড আর কি, সেগুলো হলো 3 নাম্বার। আচ্ছা, এগুলো জানতে হবে, কারণ আপনি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হলো কি হলো না হলো এগুলো কিছু বুঝতে পারবেন না। আপনার অ্যাড্রেনাল হলো আপনি সমস্ত কিছুই প্যাথোলজির, ক্লিনিক্যাল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই পেশেন্টের হিস্ট্রি কি ছিল আল্লাহ জানে, একটা বানায় বলি যে ওটাই বলি, বাইল্যাটারাল, তার অ্যাড্রেনাল এনলার্জমেন্ট, ওর হলো পিগমেন্টেশন নিয়ে সে প্রেজেন্ট করছে, সে সারা বডিতে পিগমেন্ট, তারপরে হঠাৎ করে পিগমেন্টেশন, এখন ওকে ব্লাড প্রেশার দেখছে, ব্লাড প্রেশার কম, এখন হলো ওকে ইনভেস্টিগেশন করে দেখে কি 2টা কি জানি বলে সিটি স্ক্যান করে দেখা গেল যে 2টা অ্যাড্রেনাল গ্ল্যান্ডই হলো এনলার্জ, আর ওর কর্টিসল লেভেল দেখা গেল অনেক হাই। তো এসিটিএস না কর্টিসল। তাহলে এটা কি পিগমেন্টেশন হয়েছে কেন? তাহলে নিশ্চয়ই ওর ফাংশনিং ওখানে উপর থেকে বেশি, কি জানি বলে পিটুইটারি থেকে, এটা ফাংশন না করলে পিটুইটারি থেকে বেশি সিক্রিশন হবে না, এটা ফিডব্যাক, ওটার জন্য এইগুলো হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন হলো আমরা কোর বায়োপসি করলো যে এটার ভিতরে টিউমার হয়েছে না হাইপারপ্লাসিয়া হয়েছে। এটাই তো ডিডি, একটা হাইপারপ্লাসিয়া নাকি বাইল্যাটারাল কোনো টিউমার হয়ে বসে রয়েছে। হাইপারপ্লাসিয়াই তো বাইল্যাটারাল বেশি হয় দেন দি টিউমার। এখন ওরা কোর করে আপনাকে পাঠাইছে, এখন তো আপনার তো ডায়াগনোসিস করতে হবে। উনি তো অনেক কিছু চিন্তা করে বসে রয়েছে, এটা টিউমার না হাইপারপ্লাসিয়া না কি হেন তেন, উনি আবার এইসব জানেন, ভালো এন্ডোক্রিনোলজিস্ট। হিস্টোপ্লাজমোসিসও হইতে পারে, টিউবারকুলোসিসও হইতে পারে। এই জায়গাটা কি এখন নেক্রোসিস দেখে কি আপনি কি চিন্তা করবেন? অ্যাডেনোকর্টিক্যাল কার্সিনোমা, দিস ইজ নেক্রোসিস। দেখেন না যে এখানে সেলুলার আউটলাইন বোঝা যাচ্ছে কিন্তু সেল বোঝা যাচ্ছে না, নেক্রোসড এরিয়া। এটা হলো রিলেটিভলি ইনট্যাক্ট এরিয়া, তাই না? তো এখানে এই যে এইসব জায়গাগুলোর মধ্যে মনে হয় আপনারা পেয়েছেন কিছু। তাহলে আপনারা হিস্টোপ্লাজমোসিস কেন বলছেন? হিস্টোপ্লাজমোসিস কিসের ভিতরে পেয়েছেন? হিস্টোপ্লাজমা দেখি গোড়া দেখা যায় নাকি? এই যে এগুলা, এই যে হ্যালো দেখা যাচ্ছে না? দেখি আরেকটু বড় করি, ডান দিকে নেই না, এদিকে ডান দিকে নিতে গিয়ে শুধু বাদিকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে তো দেখি বাবা মাইক্রোস্কোপের থেকে দেখি বেশি ভালো দেখা যাচ্ছে সৌমিত্র। এই যে দেখেন হ্যালো থাকে না হিস্টোপ্লাজমার একটা, আর এগুলো হলো নিউক্লিয়াস। তাহলে এগুলো কি সব আপনারা বুঝে লিখছেন?
এরকম মাইক্রোস্কোপের নিচে এরকম বোঝা গিয়েছিল এরকম? আমি তো এখন দেখি ভালো বোঝা যাচ্ছে আর জি ম্যাডাম। সিনিয়ররা বুঝতে পারছে না, জুনিয়ররাও বুঝতে পারছে? বুঝতে পারলে ইজ ভেরি গুড। সিনিয়ররা দেখাই দিছে। আচ্ছা, হ্যাঁ, এত তাড়াতাড়ি চোখ খুলে না তো, চোখ ফুটে না, অ্যাটলিস্ট টেক 6 মান্থস। এটা হলো মানে 1 ইয়ার লাগবে না এই চোখটা ফুটতে। আচ্ছা, ভেরি গুড। দেখায় দেওয়ার পরে দেখতে পারলে আপনাকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে না, দেখায় দিলে বুঝতে পারবেন। তাহলে এটার জন্য স্পেশাল স্টেন আপনি কি রিকমেন্ড করেন? এই কোডটা আসলে ধর আপনি কনসালটেন্ট, কি কি স্পেশাল স্টেন আপনি অর্ডার করবেন? What are the special stain you will order for this case? হিস্ট্রি বললাম না, হেন হেন এগুলো 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 বললাম, বানায় টানায় বললাম। কি কি স্পেশাল স্টেন দিবেন? সিনিয়র আর জিএমএস জিএমএস করতে পারি। এটা কে বলছে? সামিয়া, আনমিউট হয়ে বলেন। সিনিয়র বলেন, সিনিয়ররা বললেও হবে, জুনিয়র বললেও হবে। ম্যাডাম পিএস আর জিএমএস ম্যাডাম আমরা। পিএস কেন করবেন? জিএমএস দিয়ে কি বুঝবেন আর পিএস দিয়ে কি বুঝবেন? এফবি করবেন না? জি ম্যাডাম। জি ম্যাডাম বাংলাদেশে তো, এফবিও করব ম্যাডাম। বাংলাদেশে তো অনেক কমন না জি ম্যাডাম টিউবারকুলোসিস আর পিএস দেখে ম্যাডাম আমরা ফাঙ্গাস সাসপেক্ট করলে ম্যাডাম পিএস করতে পারি ম্যাডাম। হিস্টোপ্লাজমা কি ফাঙ্গাস তো? জি ম্যাডাম। তাহলে ওটা দিয়ে কেন বোঝা যায় না? কি বোঝা যায় এটা দিয়ে? পিএস এ কি বোঝা যায় আর জিএমএস করলে কি বোঝা যায়? এটা সিনিয়র কেউ ইয়ে করেন, লিড করেন। তুমি করবা? আসো এদিকে এসে বলো, মুখ ঢেকে রাখি। আসো, পাপিয়া ইয়ে করবে আপনাদেরকে। না ওখানে দাঁড়ায় দাঁড়ায় বললাম আমি মুখ ঢেকে রাখি। For histoplasmosis, we will stain PS and GMS. In PS stain, we will see the cell body surrounded by a clear halo, and the margin of the halo will be PS positive. And by this, we can identify that it is histoplasma. And by GMS stain, the cell body in the center will be black, surrounded by a clear halo. By these two special stain, we can identify histoplasmosis. Histoplasma is a small fungus. It is 2 to 4 micrometer in diameter, and it is present usually within the macrophage. Here, it will be present in the adenal cell and also outside of the adenal cell in the necrotic area. Good. আচ্ছা, এখন আমরা এটা খুলে ফেলি না, দূরে বসে থাকো। তো বুঝতে পারছেন তো সবাই না? আচ্ছা, দেখি এখন ওর নেক্রোজ এরিয়ার ভিতরেও আছে নাকি, আউটসাইডেও আছে নাকি, অনেক কিছু আমাদের তো, আমরা তো এই জায়গাটা দেখলাম হলো ভিতরে, এখন এটাকে আবার মিনিমাইজ করে ফেলি। নেক্রোসিসও পাওয়া যাবে, দেখি নেক্রোস এরিয়াতে পাওয়া যায় নাকি। এটাকে বড় করি, বড় করে এদিকে নিয়ে যাই। দেখা যাচ্ছে তো, কি জানি হাজার হাজার না। এখানে নেক্রোজ এরিয়াতেও আছে। হ্যাঁ, এই যে এগুলো অনেক, জি ম্যাডাম। এগুলো তো মাইক্রোস্কোপের থেকে তো এখানেই ভালো দেখা যাচ্ছে। ওই যে আমি ওখানে স্ক্রিনে দেখানোর সময় কিন্তু বলি, মাইক্রোস্কোপে দেখেন না, স্ক্রিনে দেখেন, ওখানে ভালো বোঝা যায়। এনিওয়ে, দেখা যাচ্ছে। তাহলে এটা এখন এই কেসটা তাহলে মোটামুটি সবাই পেরেছেন না? তাহলে এখন আমি কেস 4 এ চলে যাচ্ছি। কেস 3 ছিল ফিমেল 32 টিস্যু ফ্রম অ্যাবসেস ওয়াল। 4A দেখা যাচ্ছে এটা, 4A আবার 4B ও লেখা। 4B আবার কি? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা তো একটা কি জানি একটা কেস। এটা হলো টিস্যু ফ্রম অ্যাবসেস ওয়াল। এটাও ওই যে নেকেরই অ্যাবসেস। হ্যাঁ, এটা ডায়াগনোসিস কি দিয়েছেন একটু বলেন একটু। এটা ডায়াগনোসিস কি নাকি কি লিখেছে? গ্র্যানুলোমা পায় নাই। ফোর বি কি ওদেরকে দেওয়া হয়েছিল স্লাইড? ছবি তুলে দিয়েছে সৌমিত্র। হ্যাঁ, ওইটা একটু দেখি পড়ি আমি কি লিখেছে। কোনো মেড ক্লাস নেই। সিডেস কি সেকশন শো লিম্ফয়েড টিস্যু।
লিম্ফয়েড টিস্যু কি জানি, লিম্ফয়েড টিস্যু পাইছো নাকি তোমরা? এখানে একটু একটু আছে। এটা তো লিম্ফয়েড টিস্যু মানে হলো কি হবে? লিম্ফয়েড টিস্যু মানে কি? লিম্ফ নোড নাকি? মানে লিম্ফ নোডের ফ্রেগমেন্টেড টিস্যু হলে লিম্ফয়েড টিস্যু বলি না? আর কি কি বলছে, মানে বেসিক টিস্যুটা কে কি বলছে? ফ্রেগমেন্টস অফ লিম্ফ নোড। ফ্রেগমেন্টস অফ লিম্ফ বোঝা যাচ্ছে? ইজ ইট সো? লিম্ফ নোড কি বুঝতে পারছেন এখানে আপনারা? হ্যাঁ, বুঝতে পারিনি ম্যাডাম। তাহলে আন্দাজে যে কাকে জানি ফলো করে লিখছেন না? ফলো করে লিখতে হয় না। লিম্ফ নোড না বোঝা গেলে বলবেন লিম্ফ নোড না, এটা ফ্রেগমেন্টেড পিসেস অফ টিস্যু, নন কমিটাল। আপনি বলবেন আমি টিস্যু দেখতে পাচ্ছি, তারপর এটার ভিতরে কি দেখা যাচ্ছে ইউ উইল রাইট দ্যাট। এটা তো টিস্যুই দেখা যাচ্ছে, টিস্যুর মধ্যে আবার দেখা যাচ্ছে যে পেইল 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 এত জিনিস। একমাত্র সাইনাসের মধ্যে হিস্টিওসাইট অনেক বেশি থাকলে এত পেইল দেখা যায়, লিম্ফ নোডের মধ্যে গ্র্যানুলোমা থাকলে পেইল দেখা যায়, তাই না? আর এখানে তো মনে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু আছে না? গ্র্যানুলেশন টিস্যু আছে, অ্যাকিউট ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল আছে। দিস ইজ গ্র্যানুলেশন টিস্যু পর্যন্ত লিখলেও এটা অনেক। আপনি ওগুলো গ্র্যানুলেশন টিস্যু কি কি ওগুলা কি 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 লিখছে একটু পড়ো, নিজে নিজে পড়ে পড়ে বলো। এনিথিং স্পেশাল কেউ লিখছে নাকি কিছু? তাহলে এগুলো অল আর দেখি আমি একটু এখন হাই পাওয়ারে আমি একটু দেখি আপনাদের সাথে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে কি দেখা যায়, কেন আপনারা লিখলেন? এখন কি আপনারা এটাকে লিম্ফ নোড স্ট্রাকচার বলে কেউ বলতে চান? হ্যাঁ, অনেকে অ্যাবসেস ওয়াল লিখেছে, দে আর রাইট। এই যে দেখেন, এটা কি? এটা একটা এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল এটা একটা ক্যাপিলারি না? এটাও একটা ক্যাপিলারি। এখন বোঝা যাচ্ছে বিভিন্ন ভাবে কাটা পড়ছে আর কি। আর গ্র্যানুলেশন টিস্যু যে আপনারা যে বইয়ে পড়েন যে ইডিমেটাস প্রথমে থাকে, তারপরে হলো নিউলি ফর্ম ব্লাড ভেসেল কি কোত্থেকে আসে, পেরিসাইট থেকে আসে, বা সারাউন্ডিং যে ওর যে ক্যাপিলারি যেটা থাকে সেটা থেকে হলো স্প্রাউট হয়, হয়ে হেন তেন ওগুলো মলিকুলার তো পড়েন, এগুলো হলো গ্র্যানুলেশন টিস্যু গুলা হয়। তাই টিস্যু এগুলো থাকবে। আর কি থাকবে? ফাইব্রোব্লাস্ট থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট সেল দেখা যাচ্ছে, এগুলো প্রবাবলি দিজ আর লিম্ফোসাইট, তাই না? ডার্ক ডার্ক স্ক্যান্টি সাইটোপ্লাজম হলে লিম্ফোসাইট না? তাহলে লিম্ফ নোডের মধ্যে এত ক্যাপিলারিজ থাকে নাকি? অল্প থাকে। আপনি লিম্ফ নোড প্রত্যেকদিনই দেখেন না হিস্টো সেশনে, এটা কি থাকে? একটা কর্টেক্স থাকে, একটা মেডুলা থাকে, তাই না? ইন্টারফলিকুলার এরিয়াতে ক্যাপিলারিজ থাকে। আর ওখানে কি আর্টারিওল ঢুকে তারপরে হলো ক্যাপিলারি হয়ে ভেনিউল হয়ে বের হয় নাকি? ওই হাইলামটার মধ্যে দিয়ে স্ট্রাকচার তো এটা ক্যাপসুল, তারপরে হলো সাবক্যাপসুলার সাইনাস, কর্টেক্স, মেডুলা। হিস্টো সবসময় জানতে হবে। তো ওখানে হলো আপনার সবসময় লিম্ফ নোড, যে এখানে লিম্ফ নোডের কি আছে? এখন লিম্ফ নোডের ভিতরেও যদি গ্র্যানুলেশন টিস্যু হয়ে থাকে, সেটা আপনাকে না বলে দিলে আন্দাজে বলাটা একটা মিথ্যা কথা বলা না? আমাদের তো এভিডেন্স বেসড আমাদের সাবজেক্টটা। হ্যাঁ, এখানে এত এইসব দেখা যাচ্ছে। বা ফ্রেগমেন্টেড ছোট ছোট টিস্যু, আপনি বললেন ফ্রেগমেন্টেড পিসেস অফ টিস্যু কন্টেইনিং যে গ্র্যানুলেশন টিস্যু, অনেকে বলছে ইনফিলট্রেটেড বাই যে মেনি লিম্ফোসাইট বেশি আছে। আর পলিমর্ফ নিশ্চয়ই কোথাও না কোথাও থাকবে। দেখি একটু হাই পাওয়ারে গিয়ে একটু দেখা যায়। আচ্ছা, অনেক লিম্ফোসাইট দেখা যাচ্ছে, এর জন্য ওরা এটাকে লিম্ফয়েড টিস্যু বলছে। এটাকে হিস্টিওসাইট বলছে নাকি? এটা কি একটা কি পলিমর্ফ না লোবড? মানে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলটা বেশি, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেলটা কম। মানে কি আমরা তো হলো একটা প্রসেসের একটা ফেজে গিয়ে দেখি বায়োপসিটা আসে। ইনিশিয়ালি যদি আসে সেটা দেখবেন ইডিমেটাস অনেক বেশি। ইনফ্ল্যামেটরি নেজাল পলিপ দেখবেন আপনাদের ইডিমা চিনানোর জন্য আমরা দেখাই, ওখানেও তো গ্র্যানুলেশন টিস্যু থাকে না? অনেক বেশি ইডিমেটাস থাকে। তারপরে আবার এই গ্র্যানুলেশন টিস্যু হলো প্রথমে যখন তৈরি হয় তখন ইডিমা বেশি, তারপরে ইডিমা অ্যাবসেস হয়ে প্রথমে অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল বেশি থাকে, তারপরে ক্রনিক গুলা বেশি আসে, তাই তো? আর ক্রনিক ইনফ্ল্যামেশন তো অলওয়েজ অ্যাকম্পানিড বাই অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল। ইনফ্ল্যামেশন চ্যাপ্টারে যেগুলো পড়ছেন না আপনারা, তো এটা হলো এখন যেহেতু এটা লিম্ফ নোডের ভিতরে না কোথায় না জানা গেলে এগুলো বলা ঠিক না। তারপরে এই যে এখানে দেখেন কতগুলা সেল দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে মুড়ির মতো সেল? এরকম ইপিথেলিয়াল সেলও হইতে পারে। আবার ও বলবেন না ম্যাডাম ইপিথেলিয়াল সেল কেন? আপনি না বলতেছেন গ্র্যানুলেশন টিস্যু, ফাইব্রোব্লাস্ট গুলা কিরকম হবে? একই রকম দেখতে হবে, কাছাকাছি, তাই না? তাহলে হলো এটা একটা ফাইব্রোব্লাস্ট হইতে পারে। তাহলে এখন এটা বোঝার রাস্তা কি? দেখি এটাকে একটু ছোট বানাই ফেলি। এখন আবার লো পাওয়ারে চলে যাই। এখন তো এগ্রি করতেছেন সবাই এটা একটা গ্র্যানুলেশন টিস্যু? জি ম্যাডাম। এটাকে দেখি, এটা কি? এটাকে একটু উপরে উঠাই, উপরে উঠাবো এভাবে এভাবে। মাঝখানে নিয়ে যাচ্ছি টিস্যুটাকে,
নিয়ে এটাকে এখন বড় করে দিব আবার। এই জায়গাটা নিয়ে মনে হয় চিন্তা ছিল নাকি তনুশ্রী? এই জায়গাটা নিয়ে চিন্তা ছিল তোমার ম্যাডামের? এটা মনে হয় তো তোমার ম্যাডামই ছিল, মানে আমিই ছিলাম নাকি? কি আনমিউট হয়ে হ্যাঁ বা না বল। জি ম্যাডাম। জি ম্যাডাম। এখানে কি নিয়ে আমরা তো গবেষণা করছি এটা না? জি ম্যাডাম। যে এই জায়গাটা নিয়ে আমরা চিন্তা করছি যে এটা একটা ইয়ে কিনা, কি জানি বলে, একটা নেক্রোসিস তো বোঝাই যাচ্ছে, স্ট্রাকচার নাই, তাই না? জি ম্যাডাম। There is no structure. This is amorphous. অ্যামরফাস হইলেই তো অ্যামরফাসের এই তো সেলুলার ডেব্রি ডুবরি দেখা যাচ্ছে। একটা লিকুইফেক্টিভ নেক্রোসিসে তো ইনিশিয়ালি কি থাকবে? সাপুরেশন থাকবে, তাই না? কন্ট্রোলার অফিসে আমি একটু ফোনটা ধরি, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। আনমিউট, হ্যাঁ আনমিউট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন হলো এই যে এখানে হলো লিকুইফেকশন, যেটা আর কি প্রথমে তো ইনট্যাক্ট থাকবে, তারপরে তো লিকুইফেকশন হবে, এটা আন্ডারস্ট্যান্ড, মানে দিস ইজ নেক্রোস টিস্যু। এখন এটা আমরা ভাবতেছিলাম নেকের ভিতরে হইলে এটা তো একটা টিবি বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জন্য হলো আমরা অ্যাডভাইস করছিলাম হলো এবি স্টেন, দ্যাট ওয়াজ নেগেটিভ। কিন্তু ওই যে গ্রাম স্টেনে দেখা গেছে কি এটা হলো গ্রাম স্টেনের স্লাইডটা আপনারা নিজেরা দেখবেন, হ্যাঁ আপনাদের মাইক্রোস্কোপে। এটা কি তনুশ্রী বলো, এটা কি গ্রাম পজিটিভ আসছিল? গ্রাম ভেরিয়েবল অর্গানিজম আসছিল, মানে গ্রাম পজিটিভও নেগেটিভও, তাই তো? নেগেটিভ। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওইটা তোমাদেরকে দেখাবে হলো তনুশ্রীও দেখাবে, আর ওই যে ডক্টর পাপিয়া দেখাবে, দে উইল বি ইওর টিচার, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাবসেস ডিউ টু আমার সাথে মানে এবির জন্য, মানে এটা হলো ডিউ টু গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ইনফেকশন, ওটার জন্য রড ছিল, রড না মানে মানে কক্কাই ব্যাসিলাই এই সমস্ত ক্লাসিফিকেশন আপনাদের পড়তে হবে। এখন লাস্ট কেস হলো এটা কি যে ছবিটা দেখি এখানে কি দিচ্ছে, এটা ওই যে ওই ছবিটাই দেওয়া। হ্যাঁ, তা আমাকে যে কন্ট্রোলার অফিস থেকে ডাকতেছে যে এখানে একটু দেখা যাচ্ছে, এগুলো আপনাদেরকে দেখাই দিবে পাপিয়া, ঠিক আছে? পাপিয়া ডেমনস্ট্রেট, পাপিয়া আর ওই যে তনুশ্রী উইল ডেমনস্ট্রেট। স্লাইড নাম্বার 5 বলি। 5 এটা কি একটা ফিমেল 51 ইয়ার্স রিসেক্টেড গল ব্লাডার, এটা কি বলছে বলো সবাই? এমপায়ারমেন্ট ডায়াগনোসিস কি অ্যাকচুয়ালি? ঠিক আছে, এখন হলো এটা একটু পড়াই দিব তাহলে। আচ্ছা, এটা একটা গল ব্লাডার ওয়াল, তাই না? তুমি দাগ দিছো কোন জায়গাটা? এটা এই জায়গাটা, why you put mark necrosed area? আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, তাহলে একটা what is the structure of gall bladder? স্ট্রাকচার হলো একটা মিউকোজা থাকে, ল্যামিনা প্রপিয়া থাকে, একটা হলো মাসকুলারিস মিউকোজি থাকে, মাসকুলারিস মিউকোজি থাকে, হ্যাঁ থাকে। there is no submucosa in the gall bladder, হ্যাঁ। তারপরে হলো আপনার হলো মাসেল কোট পাবেন, তারপরে হলো সেরাস কোট পাবেন। এই যে দেখেন, এই যে সেরাস কোট, এটা সেরাস কোট নরমালি কি থাকে? একটা লেয়ার থাকে, একটু বড় করে দেখাই এটা, হ্যাঁ এবার করা যাবে? এই যে দেখেন, এই যে এটা তো মিউকোজা, ল্যামিনা প্রপিয়া, মাসকুলারিস মিউকোজি, তারপরে যে সেরাস কোট এত মোটা থাকবে নরমালি গলব্লাডারের। অটোপসিতে গিয়ে যদি দেখেন, অটোপসিতে দেওয়ার উদ্দেশ্য কিন্তু জানেন, ওই যে স্যার তো বললো না, এটা আসলে আমরা আমেরিকানদের সাথে কোলাবোরেশনে প্রথমের এটা করা। ওটার সময় আমি ছিলাম, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন হইছি নতুন, তখন তো যে ওই প্রফেসর রুহুল কুদ্দুস উনি বলছেন যে অটোপসি নাকি আমেরিকায় দেয়, যে প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টু লার্ন দি হিস্টোলজি। হ্যাঁ, হিস্টোলজি। এখন অটোপসিতে না নরমাল গলব্লাডার কোলিসিস্টাইটিস ছাড়া পাবেন। এমনি কি আমাদেরকে নরমাল গলব্লাডার কেউ কেটে আপনাকে পাঠাবে নাকি? গলব্লাডার এমনি নরমাল গলব্লাডার দেখা সম্ভব? হিস্টোলজি না সম্ভব। ওই যে আমরা কোরবানি ঈদের সময় ওই গরুর গলব্লাডার কেটে পিটে আপনাদের যদি দেখায়, গরু খাসি না, এগুলো কোরবানি ঈদের সময় আমার মনে থাকে না, তাহলে টিচিং সেট বানাইলে ভালো। এটা হলো নরমালি একটা লেয়ার থাকে, হ্যাঁ এটা বইয়ের মধ্যে দেখেছেন একটা, এখানে কত মোটা, ফাইব্রোসিসও আছে।
হ্যাঁ, তাইলে এই যে এই লেয়ার মানে দিস ইজ থিক ওয়াল গল ব্লাডার। আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা গোলাপি জিনিস দেখা যাচ্ছে, অ্যামরফাস। আবার এখানেও দেখা যাচ্ছে গোলাপি অ্যামরফাস। এটার আপনারা ডায়াগনোসিস কি বলছেন একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি শেষ করে দিব। ভলেন্টিয়ার করেন একজন। এম্পাইমা গল ব্লাডার বলছেন? এম্পাইমা গল ব্লাডার মানে কি? এই সিনিয়র একজন আনমিউট হন, আনমিউট হয়ে আমাকে বলেন এম্পাইমা গল ব্লাডার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই এম্পাইমা গল ব্লাডার? গল ব্লাডারের ভিতরে পুষ দিয়ে ভর্তি থাকলে দ্যাট ইজ কল্ড এম্পাইমা গল ব্লাডার। হ্যাঁ, এম্পাইমা থোরাসিস মানে কি? এম্পাইমা থোরাসিস মানে ইউ উইল গেট পাস ইনসাইড দ্য প্লুরাল ক্যাভিটি। আচ্ছা ঠিক আছে, এখন হলো এম্পাইমা বলছেন কেন? মানে আপনাদের ধারণা এটা ওপেন আপ গল ব্লাডার ছিল একটা, তারপরে হলো ওই পাসটা একটুখানি এখানে পেয়েছেন আর বাকিটা পান না, এটাই তো আপনাদের ডায়াগনোসিস? আর কি ডায়াগনোসিস দিছে দেখো তো? এম্পাইমা সবাই মিলে দিছে, দেখি এখন এম্পাইমা সবাই মিলে দিছে, এখন এম্পাইমার সাথে অন্য কিছু আছে নাকি? তাহলে এম্পাইমা তো একটা গ্রস ডায়াগনোসিস হবে, ইউ উইল গেট পলিমপস ইনসাইড দি মানে ইয়ের ভিতরে। তাহলে এখানে দেখেন এই জায়গাটা একটু বড় করি, কত যে যন্ত্রণার মাঝখানে আসছি আমি, এখান থেকে ডাকে সেখান থেকে ডাকে। এই যে দেখেন এই জায়গাটা দেখেন, একটু নিচে নামাই, এটা না নিচে আরেকটু বড় করি আমি, তাহলে ওরা বুঝতে পারবে। হ্যাঁ, বড় না হলেও তো বুঝতে পারবে না। এখানে কোনো লাইনিং আছে? লাইনিং তো নরমাল কি কলামনার? হোয়াট ইজ দ্য নরমাল লাইনিং অফ গল ব্লাডার? কলামনার এপিথেলিয়াম নাই। তারপরে হলো যে এখানে দেখেন এই সাইডে ইনটেক্ট আছে, এখানে হলো কি কলামনার না, এখানেও লাইনিং বোঝা যাচ্ছে না, ডিনিউডেড। আর এখানে হলো গ্ল্যান্ডটা বোঝা যাচ্ছে, তাই তো? আর এই জায়গাটার মধ্যে কি এখানে গ্ল্যান্ড ছিল মিলো কিন্তু নাই। তারপরে এই যে এখানে আমরা এক্সপেক্ট করি কি মাসকুলারিস মিউকুজি দেখা যাচ্ছে এখানে, না? এখানে কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে নাকি? মাসকুলারিস মিউকুজি থাকার কথা না এখানে। এই সিনিয়ররা বলেন না, দেখা যাচ্ছে কোনো মাসকুলারিস মিউকুজি? এখন 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 দেখতেছেন না? কিছু নাই। কিছু নাই মানে কি? কিছু বোঝা যাচ্ছে না মানে কি? বোঝা যাচ্ছে না মানে কি? নেক্রোসিস হয়ে গেছে না পচে গেছে, তাই তো? তাহলে নরমালি কি মাসকুলারিস মিউকুজি বোঝা যাওয়ার কথা, তাহলে এইগুলা নাই মানে এটার গল ব্লাডার এটা হলো, তাহলে এটার কালারটা কি ছিল? ব্ল্যাকিশ। গ্রসলি এটা হলো তোমার দেওয়া না, এটা হলো গ্রসে ব্ল্যাক ব্ল্যাক কালার ছিল। এখন বলেন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? গ্রসলি পার্ট অফ মিউকোজা অফ গল, আচ্ছা গ্রসলি আমি ডেসক্রাইব করি, ওপেনড আপ গল ব্লাডার, part of the mucosa of the gallbladder is blackish in color. Now what is your diagnosis? Gangrenous cholecystitis. Good. তাহলে এখন নেকেটাইটা পারলেন, মাইক্রোস্কোপিটা পারলেন না। আমি তো গ্রস দিব না, আমরা কিন্তু আবার এগুলো দেখে দেখে তখন বুঝবেন কিভাবে। এখন এটা বুঝবেন কেমনে? এই যে দেখেন এখানে স্ট্রাকচারটা নাই, এখানে থাকার কথা ছিল না, এর মানে কি এটা নেক্রোসিস হয়ে গেছে। দিস ইজ গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস। ওকে, তাহলে এটা কেউ পারেন নাই, আর অন্যগুলা পেরেছেন। তাহলে থ্যাংক ইউ। আমি এখন ঠিক আমার সময় হয়ে গেছে। থ্যাঙ্কস এভরিবডি। এগুলো পড়বেন আমি যেগুলো বললাম। হ্যাঁ, সৌমিত্র আপনি, আমি ক্লোজ করে দিচ্ছি।